আপনারা যারা পিএম কিষাণ পান বা কৃষক বন্ধুর টাকা পান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা দেখছেন বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন, যাতে আমাদের রাজ্যের প্রত্যেক কৃষকের কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং তারা যেন উপকৃত হতে পারে। আমাদের রাজ্যে আবার নতুন করে কিন্তু ক্যাম্প শুরু হচ্ছে। এই ক্যাম্পটার উদ্দেশ্যটা কি? না, এই ক্যাম্পটার উদ্দেশ্য হচ্ছে কৃষকদের আইডি কার্ড তৈরি করা। কৃষক আইডি, এই কৃষক আইডি না থাকলে কি সুবিধা হবে, মানে না থাকলে কি অসুবিধা হবে, বা কৃষক আইডিটা কি সুবিধা হবে? না, এই কৃষক আইডি যদি আপনার না থাকে, আপনি যে পিএম কিষানের টাকা পান সেটা বন্ধ হতে পারে, আপনার যে কৃষক বন্ধুর টাকা পান সেটা বন্ধ হতে পারে। তাহলে আপনাকে, যদি আপনি এই সমস্ত সুবিধা চালু রাখতে চান, তাহলে আপনাকে কি তৈরি করতে হবে? না, এই কৃষক আইডি কিন্তু তৈরি করতে হবে, এবং সেটা আপনি অনলাইনেও করতে পারেন এবং অফলাইনে, বিশেষ করে যেটা বললাম ক্যাম্প শুরু হয়েছে সেই ক্যাম্পে গিয়েও আপনি করতে পারবেন। এবারে চলে আসুন, যে আমি বলে রাখি এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেট কিন্তু দেয়া হচ্ছে, সেই ব্লকের সুবিধা অনুযায়ী কিন্তু ডেট দেয়া হচ্ছে, এবং সেই ডেট অনুযায়ী আপনারা ক্যাম্পে যান, ক্যাম্পে গিয়ে এই কৃষক আইডি তৈরি করুন। পশ্চিমবঙ্গ কৃষকদের জন্য নতুন ফার্মার্স আইডি ক্যাম্প শুরু। কৃষকদের আইডি, আপনার পরিচয়, সরকারি সুবিধা আপনার হাতে। মানে যদি আপনার কাছে কৃষক আইডি না থাকে তাহলে কিন্তু আপনার এই যে সরকারি সুবিধা কিন্তু ব্যাহত হতে পারে। কারা এই ফার্মার্স আইডি তৈরি করবেন? না, যেসব কৃষক পিএম কিষাণ বা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের জন্য ফার্মার্স আইডি বা কৃষক পরিচয়পত্র তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কবে থেকে ক্যাম্প শুরু হবে? বহু জায়গায় 17 আগস্ট থেকে শুরু হয়েছে, 25 আগস্ট পর্যন্ত চলছে, বা অন্যান্য জায়গায় আপনি আপনার ব্লকে বা আপনি আপনার পঞ্চায়েতে খোঁজ নিন যে কবে হচ্ছে এই কৃষক আইডি তৈরি। যদি আপনি কৃষক আইডি না তৈরি করে থাকেন, ভবিষ্যতে কিন্তু সমস্যা হলেও হতে পারে। তো আপনারা অবশ্যই তৈরি করে নিন। আচ্ছা, ফার্মার্স আইডিটা আমি বলে রাখি, এটা হচ্ছে 11 সংখ্যার একটা ইউনিক আইডি নাম্বার থাকবে, যা কৃষকদের পরিচয় এবং জমির তথ্য ডিজিটাল ভাবে সংরক্ষণ থাকবে। এইরকম একটা কৃষক আইডি কিন্তু তৈরি করা হবে, যেখানে ফার্মার্স আইডি নাম্বার একটা 11 সংখ্যার আইডি নাম্বার থাকবে। আপনার নাম থাকবে, আপনার পিতার নাম বা স্বামীর নাম থাকবে, ঠিকানা থাকবে, জমির পরিমাণ কত আছে, তারপরে প্রধান ফসল কি কি হয়, ঠিক আছে, এবং এই কবে নিবন্ধন করেছেন, মানে এই কবে আপনি এই কার্ডটা বানিয়েছেন, এই ফার্মার্স আইডিটা কবে বানিয়েছেন সে ডেট কিন্তু এখানে থাকবে। আমি যেটা বললাম যে আপনাদের কোন কোন কাজে এটা হেল্প করবে। পিএম কিষানের টাকা পেতে হেল্প করবে, কৃষক বন্ধুর সুবিধা পেতে হেল্প করবে, কেসিসি মানে কিষান ক্রেডিট কার্ড, এটা সহজে আপনারা করতে পারবেন, এবং কৃষি ঋণ যারা অনেকে নেই, কৃষক ঋণ বা ফার্মার্স লোন যেটা অনেকে নেই, তো এই যদি কার্ড থাকে তাহলে কিন্তু আপনি সহজে পেয়ে যাবেন। সরকারি মান্ডিতে ধান এবং ফসল আপনি বিক্রি করতে পারবেন। যদি আপনার এই কৃষক আইডি থাকে, এই আইডি দেখিয়ে আপনি কি করতে পারবেন? সরকারি মান্ডিতে গিয়ে ধান বা অন্যান্য ফসল, কারো হতে পারে আলু, সে আলু বিক্রি করতে পারবে। ঠিক আছে, এই সমস্ত সুবিধাগুলো পাওয়া যাবে। আচ্ছা, ফার্মার আইডিতে কি কি তথ্য লাগবে? না, কৃষকের নাম, বাবা বা স্বামীর নাম, ঠিকানা, মোট জমির পরিমাণ, প্রধান ফসলের নাম, নিবন্ধনের তারিখ, 11 সংখ্যা ইউনিক আইডি। কোন কোন তথ্য? না, আধার কার্ড লাগবে, ব্যাংকের পাসবই লাগবে, ভোটার কার্ড লাগবে, জমির তথ্য। এটা যদি আপনি যখন ভিজিট করবেন সেখানে গিয়ে কিন্তু আপনি আরো অ্যাকুরেট ইনফরমেশনটা কিন্তু পাবেন। তো আপনারা অনলাইনেও আবেদন করতে পারেন। আমি অনলাইন আবেদনটা আপনারা যদি বলেন কমেন্টে, আমি কিন্তু একবার দেখিয়ে দেবো যে কিভাবে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আজকের ভিডিওটা আবারও বলবো বেশি বেশি শেয়ার করে দিন, আমাদের রাজ্যের প্রত্যেক কৃষক যাতে ভিডিওটা দেখতে পারে এবং উপকৃত হতে পারে। অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন। আজকের ভিডিও এখানে পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।